আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন থেকে আপনার ছেলে যে কোনো ভাষার নিউজ বা যে কোনো ভাষার আর্টিকেল বা এসএমএস আপনার ছেলে এক ক্লিকে বাংলা করে পড়তে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই যা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওটা একটা লাইক করে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি উদাহরণ হিসাবে যদি আমি এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ যে লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যে লেখাটা এবার ট্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেল। এখন যে এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যাপস রয়েছে, জাস্ট এখান থেকে আমি সরাসরি এই সার্চ আইকনটাকে ইউটিউবের উপর ট্যাপ করব, সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব যে লেখাটা রয়েছে সেটা কিন্তু বাংলা হয়ে গেল। এরপর আবার আমি এখান থেকে যদি নিচে দেখতেছেন গ্যালারি আইকন, জাস্ট এখানে দেওয়ার সাথে সাথে দেখতেছেন গ্যালারি বাংলা লেখে চলে আসলো। তো অর্থাৎ আপনার ছেলে যে কোনো ইংলিশ আর্টিকেল বা আরবি আর্টিকেল বা নিউজপত্রগুলো যে রয়েছে সেগুলো আপনার বাংলায় পড়তে পারবেন। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনার যে ফোন রয়েছে ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন হাই ট্রান্সলেট, লিখে সার্চ করার পর আপনাদের সামনে এই অ্যাপসটা আসবে। তো অবশ্যই আপনার এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন অপশনে সরাসরি ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে যে পারমিশনগুলো চাইবে সবগুলো অ্যালাউ করে দেবেন। তো এখান থেকে নেক্সট করে অ্যালাউ করবেন সবগুলো। তো অ্যালাউ করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, ইংলিশ টু হ্যান্ডি। তো এই অবস্থায় যদি আপনার যে কোনো ইংলিশ আর্টিকেল বা নিউজ বা যে কোনো মেসেজ ইংলিশকে আপনারা ট্রান্সলেট করতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যান্ডিতে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, ট্রান্সলেট করার সাথে সাথে। তো বাংলায় কীভাবে করবেন এর জন্য আপনার জাস্ট এই যে হ্যান্ডির যে অপশনটা দেখতে পাচ্ছেন হ্যান্ডি অপশনে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে সরাসরি হ্যান্ডি অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জাস্ট এখান থেকে আপনার বাংলা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ বেঙ্গলি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, জাস্ট এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন ইংলিশ টু বেঙ্গলি হয়ে গেছে। এখন আপনার যদি যে কোনো আর্টিকেল বা মেসেজকে আপনার ট্রান্সলেট করেন তাহলে সাথে সাথে কিন্তু বাংলায় পড়তে পারবেন। তো এখন এই অ্যাপসের পারমিশন বা সেট আপ করার জন্য আপনার নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, 3 নম্বর অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন অনেকগুলো সেটিং রয়েছে। তো এখান থেকে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন মেসেজিং, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অন অপশনে একটা বাটন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখতেছেন গ্র্যান্ড অ্যাসিস্টিভ ট্রানজিশন পারমিশন। তো এখানে ক্লিক করে আপনার যে পারমিশনগুলো রয়েছে পারমিশনগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট ক্লিক করলাম। এরপর জাস্ট এই যে হাই ট্রান্সলেট এই যে ডিসপ্লের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অ্যাপস রয়েছে সিস্টেম অ্যাপ সেখানে নিয়ে আসবে। তো এখান থেকে হাই ট্রান্সলেট যে অ্যাপসটা রয়েছে সেটা খুঁজে বার করার পর আপনার এখান থেকে অ্যালাউ করবেন, পারমিশন দিয়ে দেবেন। তো এখান থেকে দেখছি হাই ট্রান্সলেশন, জাস্ট এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনার জাস্ট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে অন করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আবারও জাস্ট এই অপশনে ক্লিক করে পারমিশন দিতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার সাথে সাথে আবারও ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে যে এখানে দেখছেন হাই ট্রান্সলেট, জাস্ট এটা অফ রয়েছে, এই সেটিংটার উপর ক্লিক করার পর এই সেটিংটা ইউজ হাই ট্রান্সলেট জাস্ট এটা অন করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে সরাসরি দেখতেছেন ইউজ হাই ট্রান্সলেট, জাস্ট এই সেটিংটাকে অন করবেন। অন করার সাথে সাথে এখানে কিছু 10 সেকেন্ডের মতো সময় নেবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গায় টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে 10 সেকেন্ড কাউন্ট হওয়ার সাথে সাথে ওকে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পারমিশন কিন্তু গ্রান্টেড হয়ে গেল, অর্থাৎ সেট আপ হয়ে গেল। এখন আমরা চাইলে যে কোনো ইংলিশ ভাষাকে বা ইংলিশ আর্টিকেলকে আমরা বাংলায় পড়তে পারবো। তো এর জন্য সরাসরি ব্যাক করবো, ঠিক আছে। অ্যাপস থেকে বাইরে হয়ে আসলাম। আসার পর এখন আমি যে কোনো একটা হোয়াটসঅ্যাপ ওপেন করে নিলাম, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার আপনার যাই হোক সেটা ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি যে কোনো একটা ইংলিশ আর্টিকেলে চলে আসলাম। এরপর যে দেখতে আপনার ফোনের সাইড বারে একটা দেখতে পারবেন যে নতুন একটা সেটিং অন হয়েছে, জাস্ট সাইড বার থেকে এবার টান দেওয়ার পর আপনার যে লেখাটা বাংলা পড়বেন জাস্ট ওই লেখার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু বাংলা হয়ে গেল। এবং আমি স্ক্রল ডাউন যদি করি এই দিক থেকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আমি যে লেখাটা সেন্ড করছি, চাইলে আপনার এই লেখাটাও বাংলা এইভাবে করে কিন্তু পড়তে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে বাংলা হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। এখন আপনার চাইলে এই নিয়মে কিন্তু আপনার আরবি বা চাইনিজ যে কোনো ভাষা কিন্তু আপনার বাংলায় পড়তে পারবেন। এই কাজটা করার জন্য আবার অ্যাপস ওপেন করবেন, সরাসরি ট্রান্সলেট যে অ্যাপসটা রয়েছে। আপনারা যদি এখন চান যে চাইনিজ বা আরবিক যে ভাষাগুলো রয়েছে, এক কথা হচ্ছে চাইনিজ ভাষা যদি আপনার বাংলায় ট্রান্সলেশন করতে চান তাহলে সেক্ষেত্রে যে ইংলিশ দেখতে পাচ্ছেন ইংলিশের জায়গায় আপনার চাইনিজ রাখবেন। এবং উর্দু ভাষা যদি বাংলায় পড়তে চান সেক্ষেত্রে যে এই ইংলিশের জায়গায় আপনারা উর্দু ভাষা রাখবেন।
তাহলে কিন্তু ইজিলি আপনারা এগুলো বাংলায় পড়তে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপর যদি কারো ফোনে সেট আপ করতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এর উপরে কিন্তু আমি নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।